ক্লাস 5-এ এবারে যারা ক্লাস 4 থেকে ক্লাস 5-এ যারা আল আমিন মিশনে এবারে যারা পরীক্ষা দেবে ইংলিশ মিডিয়ামে, তাদের সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করছি। এবারে যে সিলেবাসটা থাকছে, ধীরে ধীরে এই সিলেবাসটা ধরে ধরে যদি পড়া যায় তাহলে সে কিন্তু পাশ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আল আমিন মিশনে ক্লাস 5-এর সিলেবাস কী, অর্থাৎ ক্লাস 4-এ যারা পড়ছে সে 4 থেকে 5-এ ওঠার জন্য যে সিলেবাস রয়েছে ইংলিশ মিডিয়ামে, তার সিলেবাস কী কী। একদম প্রথমে দেখো আল আমিন মিশন সিলেবাস ফর অ্যাডমিশন টু ক্লাস 5 সেশন 2026 এবং 27 লেখা আছে, মানে নতুন সেশনে। এখানে মোট যে নাম্বার থাকবে সেটা থাকবে ইংরেজিতে 30 নাম্বার, ম্যাথমেটিক্সে থাকবে 35 নাম্বার এবং এনভায়রনমেন্টাল স্টাডিজে থাকবে 35 নাম্বার। মোট পরীক্ষা হবে 30-35-35, অর্থাৎ মোট পরীক্ষা হবে 100 নাম্বারের ভিতরে। ইংরেজির কথা আসি এবার। ইংরেজিতে যে সিলেবাসটি থাকছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন, অর্থাৎ এখানে একটা আনসেন দেওয়া থাকবে এবং সেই আনসেনটির অ্যান্সার করতে হবে। এবং গ্রামারের যে পার্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউনের ভিতরে থাকবে প্রপার নাউন, থাকছে কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন্স, থাকছে প্রোনাউন, আর্টিকেল, প্রেপোজিশন, থাকছে ইউজ অফ ইজ, অ্যাম, হ্যাজ, হ্যাভ, থাকছে অপোজিট ওয়ার্ডস, থাকছে অ্যান্টোনিমস, অ্যান্টোনিমের অপোজিট একই জিনিস, জেন্ডার, থাকছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার অর্থাৎ নাম্বার, থাকছে টেন্স এবং এরপরে থাকছে সিম্পল প্রেজেন্ট, এর ভিতরে থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল টেন্স, প্রেজেন্ট টেন্স, সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস, ফ্রেজেস ইন্টু মিনিংফুল সেন্টেন্সেস, এগুলো থাকছে। ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কের জন্য যে বিষয়গুলো থাকছে সেগুলি হলো নাম্বার, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, থাকছে মাল্টিপ্লিকেশন, থাকছে ডিভিশন, ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপল, এইচএফ, এলসিএম অর্থাৎ লসাগু গসাগু, থাকছে ফ্র্যাকশন, মেজারমেন্ট, লেন্থ, ম্যাস, ক্যাপাসিটি, টাইম, মানি, বেসিক যে বাকিগুলো রয়েছে জিওমেট্রিক্যাল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ এরিয়া অ্যান্ড পেরিমিটার, অর্থাৎ এই প্রশ্নগুলো থাকছে। এবং নিচের দিকে যদি আমরা আসি, এনভায়রনমেন্টাল স্টাডিজে থাকছে মোট 35 নাম্বার। এই 35 নাম্বারের জন্য কোন কোন সিলেবাসগুলো পড়তে হবে চলো একটু দেখে নিই। ইম্পর্টেন্স অফ এডুকেশনাল অ্যান্ড কমিউনিকেশন উইথ ফিজিক্যাল এক্সারসাইজ, পিপল উইথ সোশ্যাল নিডস, লিভিং বিং, প্ল্যান্টস, সোশ্যাল অ্যানিমালস, যেমন হ্যাবিট্যাট, অ্যাডাপ্টেশন, টাইপ অফ প্ল্যান্টস, টাইপ অফ অ্যানিমালস, সোশ্যাল অ্যানিমালস, বিজ, থাকছে আর কি থাকছে প্রফেশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, কমিউনিটি ইটিং, ফুড অ্যান্ড নিউট্রিশন, স্পেশাল occasions, culture and food, agriculture and need of cultivation, step of farming and types of farming, water ভিতরে থাকছে water, its role and importance, water cycle and water cycle এবং থাকছে conservation, water scarcity অর্থাৎ জলের অপ্রাপ্যতা and drought অর্থাৎ খরা, importance of river and need for their conservation, shelter and animals, construction related of human civilization, lifestyle, shelter of animals, the world is my home, থাকছে bridge and types and থাকছে longest। তো এই ছিল সাবজেক্টের ভিতরে এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ এনভায়রনমেন্টালে থাকবে মোট 35 নাম্বার, ম্যাথমেটিক্সে থাকবে মোট 35 নাম্বার, তাহলে 35 70 হলো। থাকছে ইংরেজিতে থাকবে 30 নাম্বার, তাহলে এখানে কি কি পেলাম, 30 ইংরেজি, 35 ম্যাথমেটিক্স এবং 35 এনভায়রনমেন্টাল স্টাডিজ। তাই সিলেবাস ধরে ধরে যদি কেউ পড়ে সেক্ষেত্রে 2026-27 আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে যে 4 থেকে 5-এ ওঠার জন্য যে পরীক্ষাটি হবে সে ইজিলি কিন্তু ক্র্যাক করতে পারবে। প্রশ্ন কিন্তু টোটালি ইংরেজিতে হবে এবং স্যাম্পল কোয়েশ্চেন আমি পরে আপলোড করব। আপাতত সিলেবাস ধরে ধরে তোমরা পড়তে শুরু করো, আশা করি তোমরা এবারে আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে 4 থেকে 5-এ পাশ করতে পারবে। থ্যাংক ইউ।